সবজির বাজারে গিয়ে ভাবি কি কি নেব আর কি কি বানাবো। পালং শাক দেখেই চলে এলো মাথায় পালং পনিরের কথা। জলে অল্প একটু নুন দিয়ে পালং শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি। পালং শাক যতক্ষণ সেদ্ধ হচ্ছে এখানে পনিরগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। এরপর ফ্রিজের ঠান্ডা জলে কয়েক টুকরো বরফ দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা পালং শাকগুলো দিয়ে দিয়েছি। ঠান্ডা জলে দিলে পালং শাকের কালারটা একদম সবুজই থাকবে। এরপর শাক থেকে জলটা ভালো করে চেপে নিয়ে গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর সাদা তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি আর লঙ্কা কুচি। 30-40 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর পালং শাকের পেস্টটা দিয়ে দিয়েছি, তার সাথে অল্প একটু জল। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা আর অল্প একটু চিনি। আরো 2 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি পনিরগুলো। এরপর সমস্ত কিছু মিশিয়ে আরো 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমি টেক্সচারের জন্য। আরও একটু ফুটিয়ে নিলেই পালং পনির সার্ভ করার জন্য একদম রেডি। কোনো মশলা ছাড়া এই পালং পনিরটা তোমরা একদিন ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো।